নোয়াখালীতে প্রতারণার মাধ্যমে ভূমিহীনের বন্দোবস্ত বাতিল করে জমি দখল। জুনায়েদ কামালের রিপোর্টে থাকছে বিস্তারিত। নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পশ্চিম মাইজচরা গ্রামে সরকারি বন্দোবস্ত ভূমি প্রতারণার মাধ্যমে বন্দোবস্ত বাতিল করে ভূমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। শাহে আলম ও আমেনা খাতুন দম্পতি ভূমিহীন হিসেবে ভূমি বন্দোবস্তের জন্য আবেদন করলেন। পরে তা মঞ্জুর হয়ে তাদের নামে ১৯৮৯ এবং ১৯৯০ ইংরেজি সনে ২১৯১ নং বন্দোবস্তির নথি চালু করা হয়। শাহে আলমের অনুকূলে কবুলিয়ত সম্পাদন ও রেজিস্ট্রি এর মাধ্যমে শাহে আলম দম্পতিকে সরেজমিনে ভোগ দখল দেওয়া হয়। শাহে আলম দম্পতি বন্দোবস্তকৃত ৭৫% ভূমিতে বাড়িঘর নির্মাণ করেন এবং অবশিষ্ট ১ একর জমিতে চাষাবাদ করে বন্দোবস্তীয় ভূমি ভোগ দখল করে আসছেন। শাহে আলম এবং তার মাতা মৃত অজিফা খাতুনের কাছ থেকে লক্ষ্মীপুর কমলনগর উপজেলার চর শামসুদ্দিন গ্রামে হেবা ভূমি দানস্বরূপ ২০০৭ ইংরেজি সনের ২৪ এপ্রিল ৩২% জমির মালিক হন। পরে সাংসারিক অভাব অনটন দেখা দিলে মায়ের কাছ থেকে প্রাপ্ত ৩২% জমি ৪ বছর পর একই গ্রামের শেকান্তরের নিকট ৬৩,০০০ টাকার বিনিময়ে বিক্রি করে দেন। পারিবারিক দ্বন্দ্বের জের ধরে সুজা মিয়া শাহে আলম ভূমিহীন নয় এবং ভোগ দখলে নাই, বরং সুজা মিয়া নিজে ভোগ দখল করে আছেন বলে অজ্ঞাত ব্যক্তিকে শাহে আলম সাজিয়ে আইনের সাথে প্রতারণা করে দখলকৃত বন্দোবস্ত বাতিল করেছেন বলে শাহে আলম অভিযোগ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, সুজা মিয়া তার বাবা মারা যাওয়ার পরে পৈতৃক সম্পত্তি হিসেবে ১ একর ৫০% ভূমির মালিক হন। ১ একর ৫০% ভূমির মালিক হওয়া সত্ত্বেও সুজা মিয়া নিজেকে ভূমিহীন বলে দাবি করেন মর্মে শাহে আলমের বন্দোবস্তকৃত ভূমি সরকারের সাথে প্রতারণা করে বন্দোবস্ত বাতিল করেন। সরেজমিনে গিয়ে জানা যায়, দীর্ঘ ৩৫ বছর যাবৎ শাহে আলম এবং আমেনা খাতুন দম্পতি সরকার থেকে বন্দোবস্ত নেওয়া ভূমিতে বসত ঘর নির্মাণ করে স্ত্রী ও ৭ ছেলেমেয়ে নিয়ে জীবন অতিবাহিত করে আসছেন। স্থানীয় ফয়েজ আহমদ, মফিজুল্লাহ, শফিকুর রহমান, বকুল মাঝি, বাহারসহ অনেকে বলেন, সুজা মিয়া বন্দোবস্ত বাড়িতে কখনো ছিলেন না, বরং সুজা মিয়া নিজ পরিবারসহ ৯ নং কালা দরাব ইউনিয়নে বসবাস করেন। আপনার নাম কি? ফয়েজ আহমদ। আচ্ছা, এই শাহ আলম মিয়া এই বাড়িতে কত বছর পর্যন্ত অবস্থান করছেন? এই ৩৫-৩৭ বছর পর্যন্ত। জি। এখন যে সুজাতুল্লাহ মিয়া উনি বলছে উনি নাকি ১০ বছর বা ১০ থেকে ১২ বছর পর্যন্ত এই বাড়িতে অবস্থান করেছে, এখানে তার পরিবার নিয়ে থেকেছে, এটা কতটুকু সত্য? এইটা মিথ্যা কথা। এই শাহ আলম বসবাস করে এই ৩৫-৩৭ বছর তলায়। আমি ধরেন না এই বাড়ি আগে আছি যে সময় বাড়ি মাটি কাটা শুরু হয়েছে না, আমি মাটিয়াল দিছি এই বাড়ি, আমিও একটা বাড়ি বেঞ্চি হয়েছে। আপনি এই এলাকাতে এই গ্রামে আপনি কত বছর হয়েছে বাড়ি করছেন? ৩৫-৩৬ হইব। উনি দাবি করছে উনি এই বাড়িতে ৩৫ থেকে ৩৬ বছর পর্যন্ত এই বাড়িতে অবস্থান করছেন। ওনার কথাটা কতটুকু সত্য? সত্য সত্য, উনি আমি একসাথে মতিরাট্টনা আইছি একসাথে। সুজাতুল্লাহ মিয়া যে দাবিটা করছে ওটা আসলে কতটুকু সত্য? এটা সব মিশা বাতাবাজি, এটা সব মিশা কথা। আমার নাম শফিকুর রহমান। এই যে এই বাড়িটা কার? আমরা এখন যে বাড়িতে দাঁড়িয়ে আছি এটা মোহাম্মদ শাহ আলমের। আপনি ওনার পাশের বাড়ি না? জি প্রতিবেশী? জি, আমার পূর্ব দিকে বাড়ি, রোডের পূর্ব পাশে। আচ্ছা আচ্ছা, এই বাড়িতে শাহ আলম মিয়া কত বছর থেকে বসবাস করে? বসবাস শাহ আলম মিয়া ৩০-৩৫ বছর আগে বাড়িতে আমরা আছি, দুইটা ঘর পাইছি, একটা টিন শেড ঘর আর একটা হচ্ছে সাইড ওয়াল বিল্ডিং। এই দুইটা ঘরের মধ্যে কোন ঘরটা কার? দুটা করে শাহ আলমের। সুজা মিয়ার এখানে কোনো ঘর না না না, শুধু আমি এখানে আমরা দেখিও না কোনো গর্ত। আমরা নুন নবী বকুল মাঝি। আপনি আপনার পরিচয়? আমার পরিচয়, আমি ব্রিকফিটের মাঝি এবং আমার এই সাদাবড়ি মসজিদের সভাপতি। আচ্ছা, তো আপনার শাহ আলম কি আপনার সমাজের বাসিন্দা? হ্যাঁ, উনি আমাদের মুসল্লি। আচ্ছা, তো উনি এই বাড়িতে কত বছর পর্যন্ত অবস্থান করতে বসবাস করছেন? এই বাড়িতে উনি এখানে ৭৮ সন থেকে জানা এখানে জানা রাজ আছে। যখন আমাদের সমাজে ৭৮ সনে আমাদের সমাজ নির্মাণ করা হয়, সমাজ অনুষ্ঠিত হয়, তারপর থেকে জানা আমাদের সমাজে আছে। পরবর্তীতে না ৯২ সালে ওনাদের নথি হয়, ওনাদের নামে নথি হয় ৯২ সালে। সেই থেকে জানা আমাদের মসজিদে উনি মুসল্লি হিসাবে আছে এবং আমি সভাপতি দায়িত্ব পালন করি ২০০১ সাল থেকে।
ওনার ফুফাতো ভাই সুজাতুল্লাহ দাবি করছে উনি এই বাড়িতে 10 থেকে 12 বছর পর্যন্ত বসবাস করছেন, এটা কতটুকু সত্য? না, উনি এই বাড়িতে ছিল না। আপনি সমাজের সভাপতি হিসাবে আপনি দেখছেন যে এই বাড়িতে উনি আমাদের কোনো মুসল্লিও না, আমাদের কোনো সমাজও ছিল না। শাহ আলম আমার আপন জ্যাঠা, সুজাতুল্লাহ আমার ফুফা, আমার দাদার বাগিনা, আমার ফুফা। উনি আমাদের জন্মের পর থেকে ওনাদের দুজনের দ্বন্দ্ব সূত্রে আমরা জন্মের পর থেকে দেখতেছি। কি নিয়ে দ্বন্দ্ব? দ্বন্দ্ব হচ্ছে এই বাড়িটা নিয়ে। আচ্ছা, আমরা জানি এই বাড়ি, ছোটোকাল থেকে জানি এই বাড়ি আমার জ্যাঠার। সুজাতু মিয়া এখানে আসি যোদ্ধাবস্ত করি আমার দাদার সাথে, মানে দ্বন্দ্ব থাকার কারণে এগুলা দখল করতে চাইছে। হ্যাঁ, বুয়া করিয়া আমার জ্যাঠার অনেক টাকা পয়সা নষ্ট করছে। এ বিষয়ে জানতে সুজা মিয়ার মুঠো ফোনে জিজ্ঞাসা করলে প্রথমে তিনি বন্দোবস্তকৃত বাড়িতে থাকেন বলে জানান। পরবর্তীতে সাংবাদিক পরিচয় দিলে বন্দোবস্তকৃত ভূমিতে তার কোনো বসতঘর নাই বলে স্বীকার করেন। পশ্চিম মাইছড়ায় আপনার কি ওখানে কোনো বসত বাড়ি আছে? আপনার কি কোনো বসত বাড়ি আছে ওখানে? আছে। কোন জায়গায়? আমি বলছি না, আমি সাংবাদিক জুনায়েদ কামাল বলছি। আমি যেখানে থাকি, আমি আপনাকে ফোন দিছি, ওখানে কি আপনার কোনো বাড়িঘর আছে? নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। শাহে আলমের দাবি যেন সুজা মিয়ার নথির রায় বাতিল করে তার বন্দোবস্তকৃত ভূমি পুনর্বহাল রাখা হয়। এই মর্মে জেলা যুগ্ম জজ সেকেন্ড আদালতে আবেদন করেন। এই যে এই বাড়িতে আপনি কতদিন পর্যন্ত অবস্থান করছেন? এই বাড়ির মধ্যে আমি 35-36 বছর পর্যন্ত দখলে অবস্থান আছি। এই জমিটা আসলে আপনি কিভাবে পেয়েছেন? এই জমিটা আমি পাইয়েছি সরকার বাহাদুর থেকে। আমি ভূমিহীন হিসেবে বন্দোবস্ত পাইয়েছি, দরখাস্ত দিয়েছি, বন্দোবস্ত পাইয়েছি 1989-90-তে। আমার আর আমার স্ত্রী আমিনা খাতুন দুজন সমান অধিকারে নীতিমালা হিসাবে আমরা সরকার থেকে বন্দোবস্ত নিয়েছি। 2000 সালে আমার প্রতিপক্ষ আমার ফুফাতো ভাই আবার জ্যেষ্ঠ বোনের জামাই, এর নাম সুজাতুল্লাহ। এই ফুফাতো ভাইয়ে আমার বাবার সাথে তার লগে ওই ফারি একটু দ্বন্দ্ব ছিল। সেই এটার উপরে ক্ষিপ্ত হইয়া আমার নথির বিরুদ্ধে মিথ্যা আশ্রয় নিয়া এই সরকারকে ভুল তন্দকতা আশ্রয় নিয়া সরকার সাথে আপনার এই প্রতারণা করিয়া একটা সেই দরখাস্ত দাখিল করে এই যে অতিরিক্ত জেলা প্রশাসনের নিকট দাখিল করিয়া এই আমাদেরকে এটা তহসিলদার দিয়া সরজমিনে তদন্ত না করাইয়া মিথ্যা একটা রিপোর্ট তহসিলদারের প্রতিবেদন দিয়া একতরফে আমার নথি বাতিল করে। তা আমার এই নথি বাতিল করার সময় আমাকে নোটিশ আদি না দিয়া, আমাকে কোনো খোঁজখবর না জানাইয়া অন্য এক লোক দিয়া ওইখানে সালাম সাজাই আমার নাম পরিবর্তে আমার নাম দিয়া অন্য লোক ওইখানে ঘর হাজিরি দেয়া এই 2-3 তারিখ ঘর হাজিরা দিই, আর আমার কোনো ওইখানে হাজির করার নাই। মানে আমি তো জানি না, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ ওইখানে সালাম সাজাইয়া ওইখানে বুড়া একটা লোক অন্য একটা লোক ওইখানে দাঁড় করাইয়া আমার নাম দিয়া ওই 2-3 তারিখে এডিসির কোর্টের মধ্যে মনে করেন এসিলেন্ডের মধ্যে তারপর আমার আর হাজির না দিয়া আমার নথি একতরফিয়া বাতিল করে। আমাদেরকে নোটিশ আদি কিছু পাইলে আমরা অবশ্যই আমরা প্রতিযোগিতা করতাম। আমি এত বছর 10-15 বছর আর মামলা চালাইতাম না। আমার একতরফিয়া নথি বাতিল করে। আমার নথিটা বাতিল করে যে ওই লোকটা নাকি এই জমির মধ্যে বোক দখল আছে, বাড়িঘর নিজে বানাইয়া সহপরিবার বোক দখল আছে। এখন এটা তো তার মিথ্যা কথা, আমি তো বোক দখল আছি, সবাই দেখতেছে, এলাকার জনগণ মান্য করে। এই বাড়িটা আমি স্থাপন করছি যেই বছর আমরা সরকার বন্দোবস্ত দিচ্ছি 1989-90-তে। ওই বছর আমি বন্দোবস্ত নিয়ে আমি বাইঘর আমাদের করছি, বাইঘর পুকুর আদি ওই আবার এগুলো আমি উঠেছি। আমরা দেখতেছি বাড়িতে 2টা ঘর, একটা টিন শেড পুরান ঘর আর একটা সাইড ওয়াল ঘর। এই 2টা ঘর কার? এটা হলো আমার পুরানা ঘর, হলো প্রথম যেটা আমি এই বন্দোবস্ত নিয়েছি ওইটা আমি আমার ঘরে পুরানা এটা। তারপর এগুলো আমি নিজে রাজমিস্ত্রি কাম করি, যাক আমি আস্তে আস্তে অল্প স্বল্প করি ইটি জানি নিজের হাতে নিজে ঘরটা নির্মাণ করিয়েছি, অন্য কোনো মিস্ত্রিও লাগাই না। আমি নিজে রাজমিস্ত্রি কাম করি আর নালিশি জমি চাষাবাদ করতেছি। আমি চাইতেছি, আমি ন্যায় বিচার চাইতেছি যে আমার এই নালিশি জমি এইভাবে যে প্রতারণা করি সরকারের সাথে মিথ্যার আশ্রয় নিয়ে এই আমার নালিশি জমি এইভাবে এইভাবে অন্তস্থ নথি করছে, এটার আমি ন্যায় বিচার চাই। NNK টিভি বৃহত্তর নোয়াখালীর কথা বলে।